আগামী 21শে মার্চ এসবিআইকে সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। আলফা নিউমেরিক সংখ্যা সহ নির্বাচনী বন্ডের সব তথ্য 21শে মার্চের মধ্যে শীর্ষ আদালতে জমা দিতে হবে এসবিআইকে। গতকাল আবারও শীর্ষ আদালতের ক্ষোভের মুখে পড়ল এসবিআই। শুধুমাত্র নির্বাচনী বন্ড সম্পর্কিত সমস্ত তথ্যই নয়, নির্বাচনী বন্ডের হলফনামাও জমা দিতে বলা হয়েছে 21শে মার্চের মধ্যে। গার্ডেন রিচে নির্মীয়মান 6তলা বিল্ডিং ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে 9 জনের। ওই 9 জনের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবং আহতদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। যাদের বাড়ি ভেঙে গেছে তাদের বাড়িও নতুন করে তৈরি করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি যে সমস্ত প্রমোটাররা বেআইনিভাবে বিল্ডিং নির্মাণ করছেন, প্রশাসনকে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। গার্ডেন রিচে ধসে যাওয়া এই 6তলা বিল্ডিংটি নির্মাণ করছিলেন প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। তিনি আগেও জোত চুরির কেসে 9 বছরের জন্য জেলে গিয়েছিলেন। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। গার্ডেন রিচের দুর্ঘটনা নিয়ে বিরোধীরা তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ফিরহাদ হাকিম এই সমস্ত বেআইনি নির্মাণ থেকে টাকা নেন। তার সাথে এই সমস্ত বেআইনি নির্মাণে সরাসরি যোগাযোগ আছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিরোধী দল আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকীও গার্ডেন রিচ সম্বন্ধে মুখ খুলেছেন। তিনি বলেছেন, শাসক দলেরও যদি কেউ এই ঘটনার সাথে যুক্ত হয় তবে তাকে যেন গ্রেফতার করা হয়। গতকালই বাংলার মুখ্য সচিব বিপি গোপালিকাকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশিকা জারি করেছিল। রাজীব কুমারকে পদ থেকে সরালো নির্বাচন কমিশন। রাজীব কুমারের বদলে বিবেক সহায়কে ডিজির পদ দেওয়া হয়েছে। যদিও তৃণমূল সরকারের দাবি, নির্বাচন কমিশনের এই নির্দেশিকার পিছনে বিজেপির হাত রয়েছে। গতকাল গার্ডেন রিচ দুর্ঘটনার বস্তির এক বাসিন্দা তার ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি রোজার জন্য রাতে ফল কিনতে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন তার স্ত্রী, শালিকা এবং দাদা সবাই মৃত। সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তখনও তারা যদিও জীবিত ছিল। ওই ব্যক্তির মতে, ফল কিনে তিনি যখন বাড়ির গলিতে ঢুকছেন তখন দেখছেন যে সবাই চিৎকার করছে। চারিদিকে সবাই টর্চ জেলে ছোটাছুটি করছে। চারিদিকে ধোঁয়াতে ভর্তি। কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারেন যে পাশের বিল্ডিংটি ভেঙে তাদের বাড়ির ওপর পড়েছে এবং বাড়ি ভেঙে সমস্ত কিছু চাপা পড়ে গেছে। তিনি জানান, তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান তখনও তার বাড়ির লোকেরা বেঁচে ছিল। ধ্বংসস্তূপের তলা থেকে তাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল, কিন্তু 3 জনের মধ্যে কাউকেই বাঁচাতে পারেননি ওই ব্যক্তি। তিনি জানান, তিনি যখন বাড়ি থেকে বেরোন তখন বাড়ির সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিল। বাড়ি ফিরে যে সবকিছু শেষ হয়ে যাবে তা তিনি কল্পনাও তো ভাবতে পারেননি। স্থানীয় বাসিন্দাদের মতে, গার্ডেন রিচ ফতেপুরে পুরপ্রধান শামস ইকবালের সাথে মোহাম্মদ ওয়াসিমের ওঠা বসা ছিল। শামস ইকবালের সাথে মোহাম্মদ ওয়াসিমকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, পুরপ্রধান বা কাউন্সিলরের মদত ছাড়া এখানে বেআইনি বিল্ডিং নির্মাণ অসম্ভব। পাশাপাশি নাম না করে স্থানীয় বাসিন্দারা এই অভিযোগও করেছেন যে মোহাম্মদ ওয়াসিমের সাথে আরও অনেক তৃণমূল নেতার যোগাযোগ রয়েছে। দুর্ঘটনাস্থলের পাশেই মোহাম্মদ ওয়াসিমের নিজস্ব বাড়িও রয়েছে। সেই বাড়িটিও বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলে স্থানীয়দের দাবি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বছর 10 আগে বড়বাজার থানা এলাকাতে ডাকাতের ঘটনাতে যুক্ত থাকার জন্য মোহাম্মদ ওয়াসিমকে 9 বছরের জেল হয়েছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পরে তিনি জমির দালালির কাজ করতেন। বছর 4 থেকে তিনি প্রমোটারি কাজ শুরু করেছেন। বেআইনিভাবে বিল্ডিং নির্মাণের তিনি 3টি প্রজেক্ট করেছেন। ইতিমধ্যে পুলিশ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেফতার করেছে। সম্মানীয় দর্শক, আমাদের চ্যানেলের খবরের সম্প্রচার আপনাদের ভালো লেগে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন এবং আপনাদের এলাকার জরুরি গুরুত্বপূর্ণ খবরগুলি আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে থাকুন। শুনতে থাকুন পরবর্তী খবরগুলি। বাংলার যে অঞ্চল নিয়ে ভারতের রাজনৈতিক মহলে এখনো শোরগোল চলছে, সেই সন্দেশখালীর পাশেই বসিরহাটে প্রথমবার পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী কাণ্ডের প্রায় 3.5 মাস পর সন্দেশখালীর পাশে বসিরহাটে পা রাখছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামীকাল তিনি বসিরহাটের বিএসএসএ ময়দানে নির্বাচনী সভা করবেন। আগামীকাল এখানে সভা করতে এসে সন্দেশখালী কাণ্ড নিয়ে তিনি কি বার্তা দেবেন সেটার দিকেই সবাই চোখ তুলে আছে। সন্দেশখালী কাণ্ড নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন। তিনি সরাসরি বলেছেন যে সন্দেশখালীতে তৃণমূলের সন্ত্রাসবাদ চলছে। এবার সেই সন্দেশখালী নিয়ে তৃণমূলের অন্যতম প্রধান নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেটাই এখন দেখার।